গুড মর্নিং। তো আজকে আমি ব্লগটা শুরু করছি একদম ভোর বাজে, এখন ভোর না মানে 7:30 ওরকম বাজে। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে আমি ডে 2 নিয়ে চলে এসেছি, আর ডে 2তে আমরা যাবো একটা লাচেনে। এখান থেকে আমরা লাচেন যাব। এখন আমরা যাচ্ছি এমজি মার্টে, আমি যাবো এখন মেলে। তো চলে এখন গিয়ে আমরা মেলে ঘুরে এসে দেন তারপর আমরা কিন্তু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের দেখাবো। ব্রেকফাস্ট করে আমরা যাবো লাচেনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর আজকে আমি এটা পরেছি, আমাকে কেমন লাগছে মানে একটা শার্ট আর ক্রপ টপ। আমি এসে অবশ্যই চেঞ্জ করবো, এটা জাস্ট আমি মেলে যাওয়ার জন্য একটা ড্রেস পরেছি। এসে আমি চেঞ্জ করে যেটা আমি লাচেন যাবো সেটা আবার অন্য ড্রেস পরবো, তখন তোমাদের দেখাবো। তো চলো এখন যাওয়া যাক মেলে, আর মেলে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমাদের যেমনটা বলেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দেখা যাবে এখানে রোদ তো উঠলে, কিন্তু রোদ আনফর্চুনেটলি ওঠেনি, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছিল, আগামী রাতে, এর জন্যই ক্লাউডি ছিল আর রোদটা ওঠেনি। আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতেই পাইনি। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি ম্যাল রোডের উদ্দেশ্যে যাওয়ার পথে। আর যাওয়ার পথে কিন্তু অনেক এখানে ফুল, এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সেগুলো তোমাদের একটু শেয়ার করে নিই। শেয়ার করতে করতেই আমরা পৌঁছে যাব কিন্তু এমজি মার্কেটে। সেখানে গিয়ে দেখি কিছু শপিং করা যায় কি না তোমাদেরকে দেখাবো। এখন আমরা চলে এসেছি লাল বাজারের সামনে। এখানে গ্যাংটকের যারা বাসিন্দা তারা কিন্তু সব এই লাল বাজার থেকে মার্কেটিং করে, কারণ এখানে অনেক সবজি বাজার সব কিছু রয়েছে, কোনো কমতি নেই, আর সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল আছে। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে কিন্তু আমরা কিনলাম একটা জ্যাকেট। আমরা গ্যাংটক এমজি মার্কেট থেকে একটা জ্যাকেট কিনে নিলাম আমার বাবার জন্য, কারণ আমার বাবার একটা জ্যাকেট অলরেডি ছিল, কিন্তু আরেকটা জ্যাকেট নিয়ে নিলাম, কারণ এখানে শুনলাম প্রচুর ঠান্ডা, তার জন্য একটা 500 টাকা দিয়ে জ্যাকেটটা নিলাম। জ্যাকেটটার মানে প্রাইস কিন্তু খুবই কম ছিল আর খুবই ভালো ছিল কোয়ালিটিটা। 500 টাকা নিল, খুবই ভালো ছিল, আর ঠান্ডাটাও খুব ভালো মানিয়েছে। আর এই দোকানটা কিন্তু এই ন্যারো দোকানটার ঠিক অপোজিটে, তোমরা এসে কিন্তু কিনতে পারো, খুব সস্তায় তোমরা সব কিছু জিনিস পেয়ে যাবে। আর আমাদের কিন্তু এটা ফার্স্ট টাইম না, এটা তোমার সেকেন্ড টাইম। আমরা ফার্স্ট টাইম একবার এসে গ্যাংটক কিন্তু ঘুরে গেছিলাম, কিন্তু যখন আমরা গ্যাংটক এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর করে কিছু সাজানো ছিল না, একদম সিম্পলের মধ্যে সব কিছু ছিল। কিন্তু এবার যখন সেকেন্ড টাইম আমরা এলাম, কী সুন্দরভাবে দেখো গ্যাংটক লেখা, অনেক রকম পান্ডা, অনেক রকম ফ্লাওয়ার, অনেক কিছু নতুন করে করা হয়েছে, যেটা আমরা কিন্তু প্রথমবার দেখিনি, সেটা আমরা এসে সেকেন্ড টাইম দেখলাম। আর খুবই ভালো লাগলো সাজানোটা, তোমাদের সাথে শেয়ার করি। এখন আমরা এগুলো কিন্তু দেখানোর পর যাবো আমাদের হোটেলে ব্রেকফাস্ট করতে। তো চলো যাওয়া যাক। আর ব্রেকফাস্টে কী আছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই এমজে মার্কেটের গ্যাংটকে তোমরা কিন্তু সব কিছু পাবে, শপিং থেকে শুরু করে ট্রেন্ডস, আরও অনেক কিছু তোমরা যেগুলো এখানে আমাদের দেখতে পাও, এখানে কিন্তু তোমরা এক জায়গায় অনেক কিছু পেয়ে যাবে। আর এখানে একটা কি নতুন হচ্ছে, যাই হোক, ওটা হয়তো একটা শপিং মলের মতন হচ্ছে। আর এই মলটা কিন্তু অনেকটা লম্বা, অনেকটা বড়, অনেক কিছু শপিং করার জিনিস আছে। তো এখানটা ঘুরতে কিন্তু খুবই ভালো লাগবে। আর রাত্রেবেলা বিশেষ করে তো আরও সুন্দর সুন্দর লাইট জ্বলে, সেগুলো দেখতে তো আরও অসাধারণ লাগে। তো চলো এখানে আরও কিছু তোমাদের সিনসিনারি দেখিয়ে নিয়ে তারপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে লাচেনের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু লাচেনটা অনেকটাই ডিস্টেন্স, এখান থেকে যেতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। তো চলো একটু তাড়াতাড়ি বেরাই। মেল থেকে ঘুরে চলে এসেছি, আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, পুরি আর সবজি, আলুর সবজি, সবাইকে দিয়ে দিয়েছে গরম গরম। খেয়ে দেখি, দাঁড়া ভালো খেয়ে বলতে হবে। ওই তো আগে টেস্ট করি তো বলে দিতে ভালো, আমি বলবো না ভালো, সত্যি ভালো। আমি তোমাটা বলছিলাম এটা ভালো, তাহলে ভালো। এটা খারাপ আমি না। এখন খেয়ে নিই, অনেকটাই গরম আছে, আস্তে আস্তে খেতে হবে। তারপর আমাদের গাড়ি আছে, আমরা এখান থেকে লাচেনে যাব। তারপর চলো যাওয়া যাক।
আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গাড়িও চলে এসেছে, আমরা বেরিয়েও পড়েছি। আমরা জানতে পারলাম গ্যাংটক থেকে এখন লাচেনে যেতে গেলে আমাদের কিন্তু লাগবে ওই 8টা সাড়ে 8টা সন্ধ্যে বেজেই যাবে। তো একটু আমরা তাড়াতাড়ি বেরালাম, তাও হয়তো ওরকম টাইমই লাগবে 8টা সাড়ে 8টা। যাই হোক, অনেকটা লম্বা জার্নি করতে হবে আমাদের, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম। আর ব্রেকফাস্টটা তো খুব ভালোই ছিল, তোমরা সবার রিভিউ পেয়ে গেছো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর কিছু কিছু রোড হয়তো সাইট সিন আজকে থাকবে না, আর যদি থাকে তোমাদের অবশ্যই দেখাবো। আর যেতে যেতে সুন্দর সুন্দর ভিউগুলো তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, আর রাস্তার ভিউগুলো তোমাদের দেখতে দেখতে আমরা লাচেন কিন্তু পৌঁছে যাব। চলো। যেমনটা তোমাদের বলেছিলাম, সাইট সিন পড়লে কিন্তু অবশ্যই দেখাবো। এখানে সাইট সিন বলতে আমরা একটা সুন্দর ওয়াটারফলস পেয়ে গেছি, যেটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। সেটার কিছু ভিউ তোমাদের দেখিয়ে দিই। তারপর সুন্দর ওয়াটারফলসটা দেখে কিন্তু আমরা উঠে পড়লাম গাড়িতে। আবার আমরা রওনা দিতে চললাম লাচেনের দিকে। তো চলো আবার যাওয়া যাক, আরও যদি মাঝখানে সাইট সিন পড়ে আরও দেখাবো। যেতে যেতে কিন্তু আরেকটি ওয়াটারফলস পড়েছিল, যেটাও দেখতে খুবই সুন্দর। তো চলো আবার এখান থেকেও যাওয়া যাক। তারপর ওই ওয়াটারফলসে বেশিক্ষণ সময় না নষ্ট করে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি লাচেন যাওয়ার উদ্দেশ্যে। আর লাচেন যাওয়ার, গ্যাংটক থেকে লাচেন অনেকটাই রাস্তা, আর কিন্তু অনেক খারাপ রাস্তা, সেই ফুটেজ তোমাদের একটু দেখাই। আর তোমরা রাস্তার অবস্থাটাই দেখো, কি অবস্থা হয়ে রয়েছে, পুরো কাদা কাদা হয়ে রয়েছে, যেতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো। সেই ফুটেজগুলি তোমাদের একটু দেখালাম, যে গ্যাংটক থেকে লাচেন যাওয়ার কিন্তু এরকম মাঝখানে মাঝখানে অনেক খারাপ রাস্তা আছে। তো এগুলো পার করতে পারলেই কিন্তু খুব ভালো ব্যাপার। তো দেখতেই পাচ্ছ অনেকটা খারাপ রাস্তা, এরকম কিন্তু অনেক রয়েছে, সেগুলো আমাদের পার করে কিন্তু লাচেন হোমস্টেতে পৌঁছাতে। আরও কয়েকটা তোমাদের এরকম খারাপ রাস্তা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপর শেষে গিয়ে আমরা পৌঁছালাম লাচেন হোমস্টেতে। আর আমাদের হোমস্টের সামনেই কিন্তু এরকম করে একটা সুন্দর আই লাভ লাচেন বলে লেখা রয়েছে। এবার তোমাদের হোমস্টেটা তো দেখাবোই, তার আগে কিন্তু চলে এসেছে গরম গরম চা, খুবই সুন্দর ছিল খেতে। এইবার রুমগুলো তোমাদের এক এক করে দেখিয়ে দিই, চলো। রুমগুলো কিন্তু ছিল অসাধারণ, আর আমরা তো দুটো রুমই নিয়েছিলাম। এই যে একটা রুম, যে রুম দেখালাম তোমাদের, সেকেন্ড রুমটাও কিন্তু ঠিক এতটাই সুন্দর, আর এরকম দুটো করে বেড রয়েছে। এরপরে কিন্তু আমরা ডিনার করবো, আর ডিনারটা দেখানো হয়নি, তো ডিনারটাও খুবই ভালো ছিল, খুব ভালো করেই আমরা সেরেছি। এটা হলো কমন ওয়াশরুম, খুবই সুন্দর, আর ডিনারটাও কিন্তু খুব ভালো ছিল। এখান থেকে আমরা কিন্তু সকালে লাচেন থেকে বেরাবো গুরুদম্বা লেক, কালাপাথর। এইসব দেখার পর কিন্তু আমরা আবার চলে যাব সেই গ্যাংটক হোমস্টে ক্রিস্টাল প্যালেস, যেখানে আমরা ছিলাম। আর এই যে লাচেন হোমস্টের নামটা তোমাদের একবার দেখিয়ে দিই, এটা হলো হোটেল লুংটা ভ্যালি। তো তোমরাও এখানে এসে থাকতে পারো, আমি ডেসক্রিপশানে সব কিছু ডিটেলস দিয়ে দেবো।
আর রাত্রেবেলা তো বাড়িটা অসাধারণ লাগছিলো, আমরা একটু কিন্তু ওয়াকেও বেরিয়েছিলাম। তো চলো এবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরের দিন সকালে কোথায় কোথায় যাচ্ছে সেগুলো তো বলেই দিলাম, আর জায়গাগুলো তো অবশ্যই দেখাবো, খুব সুন্দর হবে আশা করি, কারণ আমি তো জানি কতটা সুন্দর হবে। তো চলো আবার দেখা হচ্ছে কালকে।